রোববার সচিবালয়ে প্রথম সভায় বসে বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা। নতুন সরকারের প্রথম সভার সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। কথা বলতে হয়েছে, সেই জন্য আমার দেরি হয়েছে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের বর্তমান পোশাক মানানসই নয়, তাই আগের ঐতিহ্যবাহী পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার। আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য, সেটা আমরা বহাল রেখেছি। তবে প্যান্ট পাজামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি। এই হিসাবে তাদের সাথে আলোচনা করে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করে এটা একটা গ্রহণযোগ্য পোশাক হিসেবে দিয়েছি। সেটা তাদের পরিধান করতে আর কিছুদিন সময় লাগবে, কারণ এটা প্রস্তুতির বিষয় আছে, কাপড় প্রোডাকশনের বিষয় আছে, জামার বিষয় আছে। এটা এখনও আমরা অফিসিয়ালি ঘোষণা করিনি, তবে আমরা সিদ্ধান্ত দিয়েছি, আজকে ঘোষণা দিলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পরে জামিনে বের হওয়া শিশু সন্ত্রাসীদের গতিবিধি খতিয়ে দেখছে পুলিশ। অপরাধ করলেই ব্যবস্থা নেওয়া হবে। স্বভাবগত অপরাধী বলে অনেকেই চিহ্নিত। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপরাধ সংগঠন করবে, এটা একটা স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি। কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিতে গেলে সেই ক্ষেত্রে আমাদেরকে আইনানুগভাবে যেতে হয়, এবং কারো যদি অভিযোগ থাকে, থানায় মামলা থাকে, সেটা তদন্ত করে যেতে হয়। আর যেগুলোর কথা আপনারা বললেন যে একজন শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে, সেই বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে, এবং সে শীর্ষ সন্ত্রাসী হোক আর যাই হোক, হত্যাকাণ্ড মানেই হত্যাকাণ্ড, সেটা আইনের আওতায় বসে আসবে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।